মা-বাবার সেই লাইব্রেরিটাই যেন আপনার জীবনের প্রথম বিশ্ববিদ্যালয় ছিল। আসলে মা-বাবার দেওয়া জ্ঞান, প্রেরণা আর ভালোবাসার চেয়ে বড় কোনো উপহার সন্তানের জীবনে আর কিছুই হতে পারে না। সেই ছোট্ট গুহার মতো জায়গা, যেখানে আপনি বসে বসে বড়দের বই উল্টাতেন, সেটা যেন আপনার কল্পনার রাজ্য ছিল, যেখানে আপনি সত্যিকারের জ্ঞানের সন্ধানে ডুব দিচ্ছিলেন। আপনি হয়তো তখন সবকিছু বুঝতে পারতেন না, কিন্তু সেই মুহূর্তগুলো আপনাকে তৈরি করছিল ভবিষ্যতের জন্য, জ্ঞান অর্জনের সেই অদম্য ইচ্ছেটা গড়ে তুলছিল। এটাই তো আসল দায়িত্ব, একটা পথ দেখানোর, যার মধ্যে দিয়ে একজন শিশু নিজেই নিজের ভবিষ্যৎ তৈরি করে। বইয়ের পাতার মধ্যে থাকা সেই দার্শনিক চিন্তা, আধ্যাত্মিক জ্ঞান, কবিতার সৌন্দর্য, এগুলোই আপনাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে। আর এই গল্পটা শুনে একটা বিষয় খুব পরিষ্কার হয়, বাবা কেবল একজন মানুষই নয়, তিনি একজন পথপ্রদর্শকও। সেই ছোট্ট গুহার মতো স্থানটাও যেন একটা প্রতীক হয়ে উঠেছিল, আপনার ব্যক্তিগত জ্ঞানের আশ্রয়। আজ আপনি যেই জ্ঞান, যে উপলব্ধির আলোয় বসে আছেন, সেটার পিছনে যে প্রেরণা আর ভালোবাসার গল্প আছে, তা সত্যিই অসাধারণ। তাই সর্বপ্রথম আপনার মার উচিত আপনাকে একজন ভালো বাবা উপহার দেওয়া, আর আপনার বাবার উচিত আপনাকে একজন ভালো মা উপহার দেওয়া। আর যদি তা আপনার সাথে না হয়ে থাকে, তাহলে তারা কিসের বাবা মা?